এই পনিরের রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব কাঁচা লঙ্কা, গাজর, বিনস, টমেটো, ক্যাপসিকাম আর পনির টুকরো করে কাটা। সসপ্যানের মধ্যে আমি একটু গরম জল করে নিচ্ছি হালকা নুন দিয়ে। এই জলটার মধ্যে আমি পনিরটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা সফট হবে। এবার কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। এরপরে কড়াইয়ের মধ্যে কেটে রাখা সবজিগুলো দেবো, তার সাথে অ্যাড করব একটুখানি নুন, দিয়ে সবজিগুলোকে হালকা হালকা ভেজে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, তাহলে সবজিগুলো হালকা একটু সেদ্ধও হয়ে যাবে। ততক্ষণে আমরা মশলাটা বানিয়ে নিই। মশলার জন্য লাগছে আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর পোস্ত। এগুলো সব কিছু দিয়ে একটু জল মিশিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো পেস্টটা। আর এক এক করে অ্যাড করব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। পনিরটা আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম, পনিরে সব জল ঝরে গেছে। এরপরে আমি পনিরটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। পনিরের সাথে সবজিটা ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি একটু অ্যাড করছি নুন পরিমাণ মতো। অল্প গ্রেভি বানানোর জন্য আমি একটু গরম জলও দিয়ে দিচ্ছি, যাতে রুটি বা পরোটার সাথে ভালোভাবে খাওয়া যায়। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে এটা ভালো করে ফুটে যায়, তাহলে মশলা আর সব কিছু ব্যালেন্স হয়ে যাবে। 3-4 মিনিট এটাকে আমি লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার এসে গেছে। এটা অলমোস্ট রেডি। আমি এবার বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা, কিন্তু তার আগে একবার লাস্টবারের জন্য টেস্ট করে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। নিরামিষ পনিরের এই রেসিপিটা একদম রেডি। আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে এটাকে সার্ভ করতে পারবেন। খুবই সুস্বাদু একটা রেসিপি, আমি আমার মায়ের থেকে শিখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার, বাই।